আজ মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সেই সাথে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা রাজপথের চট্টগ্রামের নেতাদের কারিগর জনাব আব্দুল্লাহ নোমান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে অনেক কথার মাঝে আমি গত 5 আগস্ট জুলাই থেকে শুরু করে যে শহীদ হয়েছেন অনেক ছাত্র জনতা, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমি এই মোহাম্মদ মোর্শেদ ছাত্রদল করে আসছি বিগত প্রায় 24 থেকে 25 বছর হচ্ছে। তো বিগত দিনে আমার নেতা জালালউদ্দিন সোহেল ভাই শহীদ হয়েছেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। আমি তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমার রাজপথের আমার সবচেয়ে বড়, যিনি আমার মাথার ছাতা হয়ে আছেন, আমাকে স্নেহর সহিত আমাকে যিনি রাজনৈতিকভাবে পরিচালিত করছেন, সেই রাজপথের সৈনিক, অনেক জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার পাহাড়তলী থানা বিএনপি সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া ভাইয়ের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি আরও সশ্রদ্ধ সালাম জানাই দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি দীর্ঘদিন যাবৎ কারাভোগ করেছেন এবং নির্যাতন নিপীড়ন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। ওনার প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি আগামী দিন ওনার সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে আজকে আমাদের যে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানাই। উনি আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি বিশেষ আবেদন, বিশেষভাবে গাইডলাইন, দলকে পরিচালনা করার জন্য, দেশকে পরিচালনা করার জন্য ওনার যে আত্মতৃপ্তি থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে মনোবাসনা আমার প্রত্যেকটি শ্রদ্ধেয় নেতা কর্মী বৃন্দদের প্রতি রেখে গেছেন, 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনার যে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য চেষ্টা করছেন, দেশকে সঠিক পথে আনার জন্য উনি সবাইকে যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যিনি নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই নির্দেশনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। সেই সাথে ওনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আজকে আমরা যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি, মহান বিজয় দিবসের প্রতি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।